5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই স্পষ্ট হয়ে ওঠে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের পর আবারও আলোচনায় দুই প্রতিবেশীর বৈরিতা। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারত বিদ্বেষী বক্তব্য দিয়েছেন অভিযোগ এনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকে ঠিক করতে হবে। জবাবে এস জয়শঙ্করকে একই কথা ফিরিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও ভারতের আতিথেয়তায় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার নানা মন্তব্যের সমালোচনা করেন উপদেষ্টা। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়। গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতা হতে দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। সম্প্রতি একাধিক বক্তব্যে বাংলাদেশে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে $29 মিলিয়ন পাঠানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সংক্রান্ত কোনো তথ্য এনজিও ব্যুরোতে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো। আপনারাও খুব বেশি তথ্য জানেন না এই সম্বন্ধে, আমি তার থেকেও কম জানি। আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো, তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই। এছাড়াও নাগরিকত্ব পাওয়ার লোভে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ নিতে দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। অন্তত চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।